ঠিক নাকি? খাওয়া হয়ে যায় ওইভাবে, তাছাড়া ওইভাবে খায়নি। জয় হরি বল। সকল হরিভক্তের চরণে আমার প্রণাম। আজকে পাঠ হবে শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা। প্রথম ছোটকটা অধ্যায় পাঠ করব, তারপরে আবার পরে দেখা যাবে। জয় হরি বল। হরি বল, হরি বল। বিড়ালটা বাচ্চা করে ফেলা দেওয়া যায় না? কি বিড়াল? কালা বিড়াল, মুখ দেখতে না। শ্রী শ্রী হরিলীলামৃত সিদ্ধান্ত পুরাণ আদি খণ্ড গ্রন্থারম্ভ প্রথম তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে কর আত্মসাৎ। শ্রী শ্রী হরিচাঁদের জন্ম। এ বেশুনো ঠাকুরের জন্ম বিবরণ, যেভাবে তে হরিচাঁদ অবতীর্ণ হন। লীলামৃত গ্রন্থ করেছে বর্ণন, সংক্ষেপে বলিব কিছু শুনো সর্বজন। 1218 সালে শ্রী মহাবারুণী মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি যে ফাল্গুনী, ফাল্গুন মাসে নাকি, কিন্তু এখন দেখি সত্যি মাসে হয় বারুণী না। বুধবার দিনে হয় হরি অবতার, পূর্ববঙ্গে হলো হরিচাঁদের বাজার। নমশূদ্র কুলে হরিচাঁদের উদয়, সফল নগরী ধন্য হলো দীপ্তময়। যখন এতে হরিচাঁদ ভূমিষ্ঠ হইল, সুতিকা ঘরেতে এক জ্যোতি প্রবেশিল। সেই জ্যোতি শ্রীহরির অঙ্গেতে মিলন, ক্ষীরোদের শক্তি ইহা কহে সর্বজন। তাহে অত্যাচার্য বাক্য কহে সে কুমার, আমি হরি বলে 3 বার। ধাত্রী এই মহাবাক্য করিল শ্রবণ, আনন্দে পূর্ণিত হলো সমগ্র ভুবন। চারিদিকে দেখে কত সৌন্দর্যের রাশি, উদিত হইল যেন অকলঙ্ক শশী। বিকশিত কৃষ্ণকলি মনোহর বেশ, ধরেছে মধুর বেশ পূর্ববঙ্গ দেশ। সৌদামিনী ভাসে যথা জলদের কোলে, অপরূপ শোভা যেন অন্নপূর্ণা কোলে। আজানুলম্বিত ভুজ অতি মনোহর, তাতে কত চিহ্ন শোভে অতি দীর্ঘতর। জয় হরি বল, জয় তারকচাঁদ প্রণাম আমার। দুগ্ধ হিঙ্গুল বর্ণ করিয়ে মিশ্রণ, বিধি বুঝি দিল রূপ রেশন বরণ। রেশন হবে কি রেশম হবে? রেশম বরণ, রেশম বরণ আমি। মদন মোহন রূপ আক্রোধিত বাপু, দর্শনে সবাকার হরে কাম রিপু। শোভিত বিংশতি মুদ্রা বিংশতি অঙ্গুলে,
রক্ত শোবে যেন হরি পদ মূলে, নাভি সুগভীর যেন বক্ষে চান্দ্র ভাতি, অধর প্রবল তাহে সুগঠন অতি, বাধুলি বরণ তাহে শোভে অষ্টদয় অষ্টদয়, খক চঞ্জু যিনি নাসা কিবা শোভা হয়, চৌরাস কপাল তাহে রয়েছে খচিত, কজ্জল মিশ্রিত ভুরু গুরু বিরাজিত, আকর্ণ নয়নোদয় কিবা মনোহর, নেহারিয়ে সেই রূপ হারে শশধর, নখচন্দ্রে শোভে কোটি চন্দ্র সমুজ্জ্বল, অঙ্গে ঝল শীষে যেন অমল কমল, অষ্টবিংশ মন্বন্তর পুষ্পবন্ত যুগে, সুদিন উদয় হলো কলিজীব ভাগ্যে, অবতীর্ণ হরিচাঁদ সফল নগরী, উলুধ্বনি করে যত প্রতিবেশী নারী, সত্য ত্রেতা দাপর কলি যে কত যে গেল, স্বয়ং এর অবতার কবু না হইল, অষ্টাবিংশ মন্বন্তরে কলি যুগ ধন্য, হেন যুগে ক্ষীরোদের হরি অবতীর্ণ, ধন্য পিতা যশমন্ত ধন্য অন্নপূর্ণা, সফলা নগরী ধন্য ধাত্রী দেবী ধন্য, ধন্য সে সফলা নগরবাসী ধন্য, ধন্য ধন্য এই ভাবে হরি বংশ ধন্য, ঊর্ধ্ববাহু করি বন্দি শ্রীহরিচরণ, শ্রীহরিচাঁদের প্রীতে হরি বল মন। হরি বল। গোসাই দাদা প্রণাম নেবেন, আমারও প্রণাম দাদা। হরি বল। তুমি আসো, লাইভে আসো। জয় হরি বল, জয় হরি বল। বৃষ্টি না এমন সময় আর বিনা মেঘে বৃষ্টি, হ্যাঁ সুন্দর আকাশ, সে বৃষ্টি হয়, এত বৃষ্টি হয়। হরি বল, 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 হরি বল। হরিভজনের উপাখ্যান আমি যতদূর পড়ছিলাম, তারপর একটু পড়ি। হরিভজনের লক্ষ্মী নারায়ণ রূপ দর্শন। গোপালগঞ্জ, গোপালগঞ্জ জেলায় আর কি। আগামী দিন যেটুকু পড়েছিলাম তারপর থেকে পড়া আমি আরম্ভ করব। জয় হরি বল। আজকের উপাখ্যান হচ্ছে হরিবদনে লক্ষ্মী নারায়ণ রূপ দর্শন ও দিব্য ভাব প্রাপ্তি। অন্য বাঞ্ছা নাহি মনে, নাহি না চাহি না কো কিছু, ভুলায় নিও না মরে মায়া মোহ পিছু। এত বলি সেই ভজা ভূমিতে গড়ায়, শান্তি মায়ের উদয় অন্তরে দয়া উপজয়। বৃষ্টি এখন নামছে, একটু ভর্তি মিলে। প্রভুকে বলেন মাতা, কি লীলা তোমার, ভক্তের হেন দুঃখ সহে না আমার। পুত্র কন্যা হলে তুমি বুঝিতে পারিবে, সন্তানহীন বলে তুমি কেমনে বুঝিবে। হরিচাঁদকে বলতেছে, শান্তি মাতা, ভক্তের ব্যথা আমার লাগতেছে, তুমি হরিচাঁদ, তোমার তো ছেলে মেয়ে হয় না, তুমি বুঝবা কি? আমি মা তো আমি বুঝতেছি। তোমার স্বভাব মোর জানা আছে ভালো, কোন কালে দ্বন্দ্ব ভিন্ন কিছু না ঘটিল। ত্রেতা যুগে হইল না, তারপরে হলো না, গৌর লীলায় হলো না, এই শান্তি মা করছে যে কোনো কালে দ্বন্দ্ব ভিন্ন কিছু ঘটে নাই। দ্রৌপদীর বস্ত্র হরণ ডাকে উচ্চ স্বরে, আমি বলি ঘন ঘন আসন কেন নরে। তুমি বলো নয় নয়, ডাকো আধা আধা, উহাতে কিছুই নয় হয় গো সমাধা। সম্পূর্ণভাবে স্যালেন্ডার করেন, আধা আধা, এক হাত দিয়ে বস্ত্র ধরে রাখছে, এক হাতে রাখতেছে কৃষ্ণ। যাবে কি করে, হইয়া বলতেছে যে আধা আধা রাখতে, সম্পূর্ণ বিশ্বাস ছিল না আমার প্রতি। যখনই দেখছে আমার দ্বারা আর হচ্ছে না, তখন দুই হাত উঠে গেছে, স্যালেন্ডার করে গেছে। গোবিন্দ, আমি আর পারতেছি না, তুমি রক্ষা করো। ওই ঘড়ি টলের মতো নিদানের সময় মানুষ তখন ডাক দেয়, এক ডাকে তখন হল চলে যায়। কিন্তু আমরা সুখে থাকতে ওই এক ডাকা, ওই ওরকম ডাক দিতে
ওরকম ডাক দিই না, জীবন কালে হোক না। মরণের ডাকে এক দেন ওইরকম ডাক দিতে পারলি কাম হয়। তো বলতেছে ওরকম ভাবে ডাকলি ভারে সমাধান হয় না। নারীর সম্ভ্রমণী হয় ছিনিমিনি, কান্নার ধরা বয়ে যেন মন ডাকিনি। তারপরে আমি যাবে করি তিরস্কার, জগৎ হইতে গেল নারীর বিচার। নারী নহে পুরুষের খেলার পুতুল, ইহা যারা ভাবে তারা পশু সমতুল। এহেন কুৎসিত বাক্য যবে করি দান, তখন তোমার প্রাণে লাগে অপমান। দয়া বস্ত্রে অভক্ত দেহে দিলে আভরণ, এই রূপ কতই আছে পূর্ব নিদর্শন। কত বা বলিব তোমা ওহে গুণমণি, আর কেহ নয় ভবে তোমার মতনি। সর্বহারা যেই জন তাকেও কাদাও, ধন্য হরি ইচ্ছা মতে নাচাও খেলাও। মানে বিশ্ব ব্রহ্মাণ্ড চালানো মানে হরির কাছে করি খেলা, আছে না গানে? হ্যাঁ, বিশ্ব কত ব্রহ্মাণ্ড চলে অগণিত গণনা। এহেন বচনে তবে শ্রীহরি ঠাকুর, বলে শান্তি কহিলে তো মধুর মধুর। দয়া নাই মায়া নাই পুত্র কন্যাহীন, ভক্তের কান্নায় মন নাহি হয় লীন। নারীদের প্রতি কবু সুবিচার নাই, নারী প্রতি ঘৃণা করে পুরুষ সবাই। কে পুরুষ কে রমণী বলিতে কি পারো, সংসারে মজিয়া কত ভাব ধরে গারো। এই কথা কিন্তু হরিচাঁদ বলতেছে শান্তিমাকে, যে কে পুরুষ আর কে রমণী তুমি জানো? সব প্রকৃতি সব হচ্ছে নারী, একজনই পুরুষে হচ্ছে হরি। সৃষ্টির প্রসার কল্পে নারী ও পুরুষ, নারী হতে ক্ষুদ্র যিনি নাহি রাখে হুঁশ। আমি চিনতে নারী আমারে পাইব না। কামনা, হ্যাঁ হ্যাঁ, কামনা বাসনা যার অন্তরে বিরাজে, নারী পুরুষ কোনটা নাহি লাগে কাজে। হরিসঙ্গীত গান তো আছে, দয়া করে দয়াল গুরু রেখো আমায় সেবা দাসী। এবার দাস বলতে কি বোঝায়, দাসী বলতে কি বোঝায়? দাস বলতে পুরুষ, সত্যি তো পারি না। না দাস বলতে পুরুষ বোঝায়, আর দাসী বলতে নারী বোঝায়। সে গুরু হচ্ছে পুরুষ, আমি দাসী, আমাকে রাখবে। মানে কি করলি পরে যে গুরু দাসী তার দাস রাখবে, হয়তো এরকম করতে হবে তবে না রাখবে সে গুরু চাপ। নারী নারী পুরুষ কোনটা নাহি লাগে কাজে, ভাবের আবেশে ভক্ত ক্রমে শান্ত হয়। শান্ত ভাব হলে পরে অবলা বর তাই। অবলা বলিতে শুদ্ধ নারীর লক্ষণ, স্বামীর চরণে থাকে সদা তার মন। স্বামী অধিগত হয় স্বামী সর্বসার, স্বামী ভিন্ন ভব মাঝে নাহি কিছু আর। যেই রূপে স্বামী তারে সাজাইতে চায়, সেই রূপে সে যে ধনী পতিরে দেখায়। পতির সোহাগে সতী আপনি বিভোর, শান্তি লবে পতি যাতে প্রিয়া মন আচর। সেই মতো পুরুষের যদি হয় ভাব, তখন জন্মিবে তার অবলা স্বভাব। গুরুপতির বামে বসে সতী আরাধনা, এ দেহ দক্ষিণা রূপ করে সমর্পণা। গুরুপতির বসে বামে তোরে দাও দক্ষিণা দিয়ে দেও না দক্ষিণাশ্রমে, গুরুপতি বসে বামে। আছে না গান হরিসঙ্গীত? পর পুরুষের দিকে ফিরে নাহি চাও, রিপু ইন্দ্রিয় সকল অগ্রেতে সামলাও। প্রণাম, জয় হরিচাঁদ। নারী যদি পর পুরুষে আসক্ত হয়, পুরুষ রিপুর বসে গুরুত্ব হারায়। আরো যদি ধরে রাখে ভাবেরও স্বভাব, গুরু মোর প্রতিধন সকল বৈভব। প্রতিমতি গুরু প্রতি রেখো মন ওরায়, গুরুপতি নিষ্ঠা ভক্তি রাখিও সদায়। গুরু সঙ্গ নিলে হয় ত্রিতাপ শীতল, পরাভূত হয় যত অনঙ্গের দল। দেখছো গুরু সঙ্গ নিলে কি হয়?
মোনাবাই আয়নার যায় তীর্থ ভ্রমণ, একটা গান আছে না? হুম। ওই লাস্টের উপরে একটা কলি আছে যে গুরু পদে আছে প্রেম তীর্থ, যা মাত্র দেহ তোর হবে পবিত্র। শেষে পান করিবি প্রেমামৃত, হরিচাঁদ দুলবে হৃদয়াঙ্গিনী, আছে না? গুরুপতি পায়। তা গুরু সঙ্গ করলে এরকমই হয়। দয়া করে গুরু যদি দান করে প্রেম, শিষ্য দেহ হয়ে ওঠে উজ্জ্বলিত হেম। গুরুময় দেহ হয় রূপ জ্যোতি ফুটে, শ্রীগুরু আশ্রয় লভে ভক্ত চিত্ত পটে। সেই হয় জগদীষ্ট জগত মঙ্গল, জগৎ মাঝিতে ফলে সুকর্ম সব ফসল। খাসের মানুষ হয়ে ভ্রমিয়া বেড়ায়, জন্ম মৃত্যু কোনো কিছু নাহিক সংশয়। এইভাবে বাণী বলে প্রভু হরিচাঁদ, হরিভজনের মনে জাগিল বিষাদ। বলে পিতা হেন কর্মে শক্তি নাহি মোর, তুমি মোর সর্বস্ব ধন সেই মাত্র জোর। তুমি পিতা শান্তি মাতা, আমি পুত্র কন্যা, পিতৃমাতৃ ধন দানে পুরাও বা সোনা। আর না ফিরাবো চোখ ভ্রান্তির অলসে, দয়া করে নিয়ে যাও সে রূপের দেশে। শান্তির চরণে কাঁদে সে হরি ভজন, তোমার সম কেহ নাই এ তিন ভুবন। মায়ের কাছেতে যাবে হেন বাণী কয়, মাতৃমন সব চেয়ে আগেতে মজায়। মায়ার সৃজন সুন্দর রূপেতে মাতা, করুণার রূপ দিয়ে গড়েছে বিধাতা। মাতার মনেতে যবে দয়া উপজিল, ভক্তের হয়ে প্রভু পাশে কহিতে লাগিল। শোনো তুমি প্রাণধন জগত পালক, তুমি হও সকলের ধারক বাহক। সর্ববাঞ্ছা কল্পতরু ধরিয়াছ নাম, সকলের সর্বদানে পুরাও মনস্কাম। বাঞ্ছা পূর্ণকারী হরি তুমি প্রাণধন, জগতে তুমি যে মাত্র তোমারই মতন। এ যে অনাথ বালক মাতৃপিতৃহীন। এবার কিন্তু শান্তিমা বলতেছে, শান্তিমাতা হরিচাঁদ ঠাকুরকে বলছে অনাথ বালক, বুঝেছ? হরিভজনের পক্ষে কথা কথা শান্তিমা। এ তো মাতৃপিতৃহীন ঠাকুরকে বলতেছে শান্তিমাতা, তুমি এর দয়া করো। হম, জগৎ মাঝারে আছে দিন হতে দিন, তুমি না করিলে দয়া আর কে বা আছে। সেই হেতু করো জোরে বলি তব কাছে। শান্তিমা করদর করতেছে হরির কাছে, দয়া করে অভাগার বাসনা পুরাও, বাঞ্ছিত স্বরূপ হয়ে ভজারে দেখাও। জেনে রাখো আমি আছি ভজনে রে মা, তা ভিন্ন এ সংসারে আমার কিছু না। বলছে মনে রাখো, হরিচাঁদকে বলছে আমি আমি কিন্তু ভজার মা আছি। হ্যাঁ? নিজ পুত্র নিজ কন্যা যদি ধরে বায়না, আইন সত্তা ধর্ম সত্তা কিছুই থাকে না। বাৎসল্য স্বভাব নিয়ে এসেছো জগতে, দিয়েছো প্রেমের দীক্ষা হরি নাম মন্ত্রে। পিতৃকর্ম পিতা করে সন্তানের লাগি, সে কি কবু হতে চায় প্রাপ্ত ফল ভোগী। কর্মফল প্রাপ্ত হয় কর্মীগণ শেষে, তোমার কি দায় পড়ে তার আপশোষে। শান্তির বচনে হরি ভাবে মনে মন, মাতৃকৃপা লাভ করেছে হরি ভজন। হরিচাঁদ চিন্তা করছে এই হরি ভজন তো শান্তিমার কৃপা লাভ করে ফেলছে। হম, শক্তি সহায় হইলে আর কথা নাই, মাতাই সকল শক্তি জগতে দোহাই। মাতৃশক্তি লাভ হোক পিতৃশক্তিবাদ, বাসনা পূরণ করি ঘুচাই বিষাদ। যারা যারা হরি দেখতে গেলে আগে নারী শক্তি দেখতে হবে, আসবে আগে নারী শক্তি, হরি হুট করে আসবে না।
అలాగే পাঠাবে মামা নারী শক্তি আগে। হাসিয়া বলেন প্রভু শান্তি মাতা ঠাই, আমি তো ভেবেছি মনে ওর কেহ নাই। ঠাকুর হাসি হেসে বলতেছে যে আমি তো ভাবছিলাম মনে হয় হরি ভজনের কেউ নাই, তুমি আছো, আর তুমি তোমার অর্ধেক। তুমি যে রয়েছে মোর শক্তি অর্ধাঙ্গিনী, সেই ভাব মম চিত্তে কখনো থাকিনি। ওরকম ভাব তোমার মধ্যে যায় না যে আমার অর্ধাঙ্গিনী তুমি। বেশ বেশ ভালো ভালো এক কথা বলি, শর্ত এক করি লব শুনো হো সকলি। তো বেশ ভালো কথা, তবে শর্ত আছে একটা, কথা শুনে নাও। এই শর্ত অনুযায়ী তাকে আমি দেখাবো। আজিকে যাহাই ঘটে ভজারো ললাটে, কোনোদিন বলিবে না কাহারও নিকটে। আজকে যে ঘটনা ঘটবে, যা দেখবে চোখে, ওই হরি ভজন কারো কাছে বলবে না কোনোদিন। এই সত্য অঙ্গীকার করো দুই জনে, কোনো অন্য কোনো বাধা নাই তোমাদের শনি। মা আরেও করছে যে তোমরা দুইজন অঙ্গীকার করবা, কারো কাছে কোনোদিন বলবা না যে আমি এ দেখাচ্ছি। ভজন উঠিয়া বলে সত্য অঙ্গীকার, কথা না বলিব কবু শপথ আমার। সত্য অঙ্গীকার করেছে হরিভজন উঠিয়া এমনি যে আমার শপথ, আমি কোনো জায়গা বলবো না। ঠাকুর বলেন ভজা তিন সত্য করো, দেহ কায়া মন জীব বাক্য সর্বসার। ভজন বলেন প্রভু করি গো প্রতিজ্ঞা, বিপদ বিপন্নে কভু না ভুলিব আজ্ঞা। দেহ মন দিয়ে আমি বলি তব ঠাই, বাক্যরূপী সরস্বতী মাতারও দোহাই। কাহারে না বলিব তা আপন গোপন, দয়া করে বাঞ্ছা পূর্ণ কর হরিধন। এহেন কাতর বাণী কেঁদে কেঁদে কয়ে, শান্তি মাতা করো জোরে করিছে বিনয়। বলে ওগো প্রাণধন মোর বাক্য লও, ভক্তের বাঞ্ছিত রূপ ভক্তের দেখাও। শান্তি মা মানে বলতিছে করো জোরে ঠাকুরকে যে তুমি দেখাও, একটু তোমার ওই রূপটা দেখাও। যা তা রূপ না, লক্ষ্মীনারায়ণ রূপ দেখাতে হবে, বুঝো কি ধরিছে। মৃদু কণ্ঠে শ্রীহরি বলেন শান্তি মায়ে, এবে এক বাক্য আমি বলিব তোমায়। শান্তি মারে বলছে, এবার একটা কথা তোমাকে আমি বলবো। যার যাহা কর্মফল সেই করে ভোগ, যোগ্য নহে আফসোস এই ভবরোগ। এই কথাগুলো বলে নিচ্ছে, কারণ হরি জানে যে তো বলে দেবে, কি বল ভজন দুদিন পরে বলে দেবে। হ্যাঁ তো জানে হরি, তাও বলে নিচ্ছে যার যেমন কর্ম তারা কিন্তু তাই ভোগ করতে হবে। এই মতো তব বাক্য করিবারে রক্ষা, আর এক সত্যে আমি রাখিব পরীক্ষা। তিন সত্য অঙ্গীকার করিল যখন, চতুর্থ অঙ্গীকার আসিল মোর মনে। দেখো যদি কভু কোথা করো হে প্রচার, তৎমুহূর্তে বাগ বন্ধ হইবে তোমার। যখনই মুখ দিয়ে প্রকাশ করবে এই কথা, সঙ্গে সঙ্গে মুখ বন্ধ দেবে। ওই কথাটা বলার পরে মুখ বন্ধ দেবে, আর কথা বলতে পারবে না। এই মাত্র বলি কথা শুনে রাখো জাদু, রক্ষিতে পারিলে ধন তবে হবে সাধু। সাধুটা সহজে বলে না, কিন্তু বলিতে বলিতে হরি রূপ লুকাইল না, লক্ষ্মী নারায়ণ রূপ সম্মুখেতে এলো। এই কথা বলতে বলতে লক্ষ্মী নারায়ণ রূপ সামনে জ্যোতি। কোথা গেল শান্তি হরি কেহ কোথা নাই, অপলক নেত্রে রূপ দেখে মাত্র তাই। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, অনন্ত সজ্জায় আছে ক্ষীরোদ ও পরি। এতক্ষণ ছিল হেতা অন্ধকারময়, হঠাৎ আসিল আলো যেন জ্যোতির্ময়। লক্ষ্মী মাতা সঙ্গে আছে পদ সেবাকারী, নাভি পদ্মে পিতামহ ব্রহ্মা সৃষ্টিকারী। অনন্ত নাগের ফনা অনন্ত জিহ্বায়, রূপের সোহাগ যেন চোখ ঝলসায়। এরকম তো গোলক পাগলও দেখে নাই। গোলক পাগল তো শুধু চতুর্ভুজ রূপ দেখেছো, আর এই দেখছে সম্পূর্ণ রূপের ঝলক কত কেবর নিতে পারে, ডুবে যায় স্বপ্নময় রূপের সাগরে। সেই মতো দেখা যাবে ভজনের হয়, কোথা রূপ কোথা আলো অন্ধকারময়। যেইখানে ছিল শান্তি সেইখানে আছে, হরিচাঁদ সম্মুখেতে আসনে রয়েছে। আকুলি বিকলি ভাবে করে নিরীক্ষণ,
কোথায় লুকালো মোর জীবন হরণ। চতুর্দিকে অন্ধকার শূন্য বাড়িময়, কোথা গেল কোন দিকে কাহারে সুধায়। ইতি উতি রূপ স্মৃতি ভুলিতে না পারে, কাঁদিয়া উঠিল ভজা অতি উচ্চ স্বরে। কিছু না বলিতে পারে বাহ্য স্মৃতি নাই, কেঁদে কেঁদে সারিতেছে শুধু দুঃখের হাই। দেখেও দেখে না কারে স্মৃতি ঘরে ঢাকা, কোথায় লুকালো রূপ নাহি পায় দেখা। রূপ সাথে আঁখি যায় মানুষেতে মন, হারায়ে মন মানুষ বিরহে মগন। হেন কালে হরিচাঁদ বলেন বচন, শান্ত হও চিন্তা কিসে হে হরি ভজন। জয় হরি বল। কেউ কি আছে? সুদর্শন বাচ্চার দাদা, জয় হরি বল, আমার প্রণাম। হরি বল, হরি বল, হরি বল। জয় হরিচাঁদ, কেউ কি আসে দেখতে পায়? হরি বল, 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 হরি বল। কিরম হয়েছে? বৃষ্টি থেমে গেছে। শান্ত হও চিন্তা কিসে হে হরি ভজন। বাহ্যহারা হয়ে জীব রহে যতক্ষণ, ক্ষণিকের তরে দেখে অনন্ত ভুবন। স্মৃতি ঘরে বেশি থাকা উচিতই না হয়, আত্মহারা হলে তারে সবে পাগল কয়। শান্তি মাকে বলে প্রভু শান্ত করে লও, বিবিধ বাক্যেতে তুমি ভজারে ভোলাও। বলা মাত্র শান্তি দেবী ভজারে ধরিল, ধরা মাত্র সে ভজন অজ্ঞান হইল। শান্তি মাতা বলে প্রভু কি করি এখন, ভজন হইল এবে সবের মতন। জয় হরি বল। সুমন দাদা হরি বল। ভাব দেখি মহাপ্রভু পদ্ম হস্ত দিল, সঙ্গে সঙ্গে হরিভজন পূর্ব স্মৃতি পেল। কাঁদিয়া পড়িল তবে ঠাকুরের পায়ে, বলে বাবা হরিচাঁদ সে রূপ কোথায়। এখনই জ্ঞান ফিরছে, এখন আবার বলছে যে সেই রূপ কই, আবার দেখবো। মানে লক্ষ্মীনারায়ণ রূপ আবার দেখবে। যে রূপে হরেছ মোর দেহ মন ও প্রাণ, পুনরায় সেই রূপ করিব দর্শন। আবার দেখবে। পুনবার লুটাইয়া শ্রীনাথের চরণ, আরবার রাম রূপ করহ ধারণ। ওই রাম হনুমান যখন রামন বলছিল, ঠাকুর বলেন ভজা সুস্থ হয় এখন, অধর আর পিছে কেন ধরিবি করিবি ভ্রমণ। এই তো আমরা দুইজন সেই শক্তি গাথা, লক্ষ্মী নারায়ণ শান্তি হরি মাতা পিতা। বলছে এই তো আমরা আছি, শান্তি হরি দুজনে আছি, দেখ ইচ্ছে মতো দেখ। মানে লক্ষ্মী নারায়ণ দেখাইছে, আবার চাচ্ছে দেখতে। অধিক দেখিলে কিছু বলা নাহি যায়, শাস্ত্রে গ্রন্থে সেই রূপ জ্ঞানী জনে কয়। এইভাবে নানা কথা বলিয়া বুঝায়, তবে তো সেই ভজন মনে শান্তি পায়। অরূপ রূপ দেখে ভজা হইল শান্ত, ক্রমে ক্রমে বলিয়েবে সকল বৃত্তান্ত। অধরাকে ধরে বুকে কে পারে রাখিতে, তাই হরিচাঁদ বলে চতুর্থ শর্তেতে।
অনন্ত আকাশ যার দিতে না রে সীমা, অনন্ত লীলার খেলা কত কি মহিমা। অনন্ত সাগর যার ধোয়ায় শ্রীপদ, অনন্ত বাতাস যারে দেয় প্রেম আহ্লাদ। অনন্ত রূপ যাহার বিশ্বে ভরপুর, অনন্ত সৌরভে যিনি নিজেই বিভোর। অগণিত নক্ষত্রাদি আর গ্রহ তারা, অনন্ত বৃক্ষাদি লতা সেই রসে পোড়া। অনন্ত অসীম তত্ত্ব, অনন্তময় গুণ, অনন্ত পায় না অন্ত, তাই সে নির্গুণ। অনন্তকাল হইতে অনন্ত জীবন, যাহারে ধরিতে কবু মিলে না সন্ধান। সেই শক্তি কায়া রূপে কে পারে ধরিতে, ধরা নয় সে যে চায় নিজে ধরা দিতে। সেই থেকে হরিভজন হলো উন্মাদ, ক্ষণে কাঁদে ক্ষণে হাসে ক্ষণে কে বিষাদ। ঠাকুরের সঙ্গে বজা বহু স্থানে যায়, ঠাকুরের মতো যেন বজারে দেখায়। দিন দিন হরি ভজন হল ঊর্ধ্বগামী, প্রায় সময় সে ভজন বেড়াইত ভ্রমি। এখন শ্রী হরি বলে ভক্তগণ সাথে, যদি কোনো ভক্ত চাই ঠাকুরকে নিতে, বাজারে নিয়ে যা তোরা ওর সঙ্গে আমি, ওর দেহে থাকি সদা হই অন্তর্যামী। তাই কত ভক্তালয় ভজন বেড়ায়, কত স্থানে ঠাকুরের সাথে সাথে যায়। দীপমন্ডল হরি বলো প্রভু। এইভাবে ভজনের বাঞ্ছা পূর্ণ হলো, ভক্ত ভগবান প্রীতে হরি হরি বলো হরি বল। জয় হরি বল। দীপমন্ডল হরি বল প্রভু, প্রণাম নিবেন। ঠাকুরের সাথে সাথে যায়। হরি বলো প্রভু। মধ্যে আদেশ করলো বলে শেষে বলে পাতায় চলে গেল। হ্যাঁ হ্যাঁ, এই তো এর মধ্যে আছে। তারপরে হরি বদন, তখন হরিচাঁদ ঠাকুর চলে যায়, তখন বলে হরিয়ে গেল সরিয়া, সেই গেল দাসগিরি। আর করতে করতে আসলো, কি কয়ে পড়ি গেল, হরিয়ে গেল সরিয়া, দাস নিল সাহে গিরিয়া। এই শেখ মুসলমান, হ্যাঁ হরি বাংলাদেশ শেষে তো সাহে গিয়ে গেছে, যাচ্ছে না। হরি হরি থাকতে তো কত সুন্দর ছিল। যার কথা দেখো, যা কয়ে গেছে মুখ দিয়ে তাই হইছে। হ্যাঁ হরি যা কয়ে গেছে তা তো ঘটতেছে ওখানে। বাড়ি যাবা? একটা গান গাই নাকি? গান তো গান হোক তাহলে অনেক গান গুলি ভারে ভক্তরা থাকে বেশি নেই, নাহলে কেউ আসতে চায় না। একতারা বাজায় গান গাই, হারমোনিয়াম বাজানো তো পারি না, এরপরে ভাবি হারমোনিয়াম বাজাতে পারবো মনে হয়।
জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি বল হরি এবার ঝাপদে প্রেমের গোলায় ডুবদে রে প্রেমের গোলায় উতাল তরঙ্গ দরিয়ায় কলি যুগ ধন্য জীবের ঘুচাতে দৈন্য ওরা কান্দি অবতীর্ণ হরি চৈতন্য হরি নাম বিনে গতি নাই অন্ন পান করো নাম রসনায় হরি নাম বিনে গতি নাই অন্ন পান করো নাম রসনায় ও তাল তরঙ্গ দরিয়ায় এবার ঝাপদে রে প্রেমের গোলায় ডুবদে রে প্রেমের গোলায় উতল তরঙ্গ দরিয়ায় হরি প্রেম মদে হরে ভোর নিশা ছুটবে না রে তোর হরি নামের গাজা খেয়ে হরে নেশা মহাভাবে হয়ে বিভোর ডুবে থাকো রে সদা মহাভাবে হয়ে বিভোর ডুবে থাকো রে সদা উতাল তরঙ্গ দরিয়ায় এবার ঝাপদে রে প্রেমের গোলায় ডুবদে রে প্রেমের গোলায় উতাল তরঙ্গ দরিয়ায় মহাভাবের মাতাল হও সদাই হরি গুণ গাও সাধুর দোকানে ভক্তি রতন কিনে লও গুরু চিন্তা চন্দন অঙ্গে মাখাও গুরু চিন্তা চন্দন অঙ্গে মাখাও সাধুর বাতাস লাগবে গায়ে উতাল তরঙ্গ দরিয়ায় বড় সুযোগ পেয়েছ কেন বসে রয়েছ হরি বলে বাহু তুলে আনন্দে নাচ হরি ভক্তের কাছে প্রেম দান যাচং হরি ভক্তের কাছে প্রেম দান যাচং দিবে প্রেম তুলে হৃদয় দিবে প্রেম তুলে হৃদয় উতাল তরঙ্গ দরিয়ায় দয়াল নিতাই চাঁদ যিনি
মহানন্দ চাতিনি সেই বুঝি নগরে এসে যায় হরি ধ্বনি এবার ডুবাইল ধনী মানি এবার ডুবাইল ধনী মানি অশ্বিনী ডুবলো না তাই এবার ডুবাইল ধনী মানি অশ্বিনী ডুবলো না তাই ও তাল তরঙ্গ দরিয়া একদম বুঝতে পারতে ডোলটা আমি দেখবো ওটা নিয়ে যা ডোলটা নিয়ে মন পর্দা ডোল বাইরে বাইরে যাবেন এখানে যাবে একদম শুরু এসে আছে হরি বল আমি কিন্তু ঢোল ভালো বাজাতে পারি না যেমন পাই সেরকম চেষ্টা করছি জয় হরি বল এরকম যারা আছে আমি ঢোল ভালো বাজাতে পারি না তাও আমি চেষ্টা করতেছি হরি বলে বাজায় গাছে প্রেমে শূর্ণ জীর্ণ দেহে কিবা প্রয়োজন যার নাই ভক্তি সাধন প্রেমাস্বাদন যার নাই ভক্তি রতন প্রেমাস্বাদন অকালে কালের মুখে হয় পাত কিবা প্রয়োজন
প্রেম ভক্তি শক্তি দ্বারা সে সে সাধনের ধন মদন মোহন বন্দিতার কাছে প্রেম ভক্তি শক্তি দ্বারা সে সে সাধনের ধন মদন মোহন বন্দিতার কাছে যেমন কায়া প্রাণে কায়ার পিছে যেমন ছায়া ফেরে কায়ার পিছে সেই মতো অনুগত হরিদান প্রয়োজন প্রেম শূন্য হৃদয় দে প্রয়োজন সাক্ষী তার ব্রজ রাখাল গণ যাদের ভক্তি গুণে উৎসৃষ্ট ফল পেলেন কৃষ্ণ বাল্য খেলার সালে সব রাখালে বাল্য বাল্য খেলার সালে সব রাখালে শ্রীকৃষ্ণের এক কান্দে কর রে নারহর গীতা প্রয়োজন প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন প্রেম ভক্তি এমনি বলবান ধন্যবাদ নরমাল রজুয়ানি গন্ধরানি বাদলেন ভগবান প্রেম ভক্তি এমনি বলবান
তুচ্ছ রজুয়ানি নন্দরানী বাদলিন ভগবান আসে নন্দ রাজা আর এক প্রমাণ আসে আসে নন্দ রাজা আর এক প্রমাণ তার মস্তকে বাধা রয় নীল রাত কিবা প্রয়োজন শূর্ণ জীর্ণ দেহে কিবা প্রয়োজন আর এক প্রমাণ আছে ভাগবতে হরি ভক্তি গুণে সারথি হয় অর্জুনের রথে ও সে অশ্বর ধরে হাতে ও সে ও সে অশ্বর ধরে হাতে ডুবে তেরা চালায় মধুসূদন ডুবে চালায় মধুসূদন কিবা প্রয়োজন প্রেম শূর্ণ বিঘ্ন দেহে কিবা প্রয়োজন আনন্দের আনন্দ কয় প্রেম ভক্তি শিখাইতেছে শ্রী গুরুর মেলায় অশ্বিনী তুই বিন্দু রাশয় অশ্বিনী তুই বিন্দু রাশয় মন্দিরা কিনি নাভ রতন মন্দিরা কিনি নাভ রত কিবা প্রয়োজন শূন্য জীর্ণ দেহে বাজাতে বাজায়
আমি এলো কইতাম আমি দেখেছিলাম 3 দিন ও তো কালকে যাবো তো আমরা কোনদিন ঘুরতে যাই অনেক যায় আমরা দিনে গেছি তারপর তো বাস দুদিন তারপর মধ্যে বলে আমি যাই না আর দুই দিন ওই ছিল গান সব উঠে যাবে। কালকে ছিল আচ্ছা দেই তো হ্যাঁ বাতাস ছিল হ্যাঁ ভালো লাগে ট্রান্সফার কয় নেই আমার একটু অপেক্ষা করতে হবে, আমি গান গাবো। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। গৌরাঙ্গ জয় হরি বল, জয় হরি জয় তারক চাঁদ। এখন শেষ হয় না হয় না 2 মাস সামনের বাইরে জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, 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 হরি বল। কিরম মানে আগে একটু সাহায্য
আবার ওই ধারে 2 মাস আনতে যদি কেউ আসতে চায় কোনো দয়াবান ব্যক্তি, ওষুধ খাইতে হবে, তবে একটু এসে হরি কথা কইতে পারো। 2 মাস হলে ইচ্ছে আসতে হবে। বাদলের কাছে ওনার কিছু জীবনে এমন জীবন কিছু পাওনা আছে, সেইগুলো নিয়ে যাবে। আর ওই একটা সর, তার দুটি সর। হরি বল, হরি বল, হরি এরা বল। খাতি বসলে বিধান দাদা, তুমি আজকে আসছো? যেটা পাবে হরি বল, দাদাও খুব ভালোবাসে, বলতে হরি বল। কেমন আছো? আমি তো দেশের বাড়ি আইছি। আমাদের যে একটু সামনে একটা দুটো গান হলো, এখন একটা আরেকটা গান হবে, আরো পাঠ হয়েছে আগে। তারপরে ওই যে মা বাবা গান, জি তোমার পিনি বসে যায় হরি বলে। মা বাবা আর বলে জমি দিতে হবে, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। জমি দেখা কি হবে, একজনের সাথে থাকবে। কেমন আছো বিধান দাদা জানাও? কোথায় আছো? কোন অবস্থায় আছো? এই লোকটাকে দেখতে যাতে মা আমারে কয়দিন আগে করছে তখন আমি বুঝতে পারছি। হরি বল, হরি বল, হরি বল। জয় হরি, জয় হরি, জয় হরি, জয় হরি, জয় হরি। মা বাবারে আমি পাইছি, হরি বল, 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 হরি বল। মা বাবা ফ্যামিলি থাকলে আমি কতটুকু সাপোর্ট পাই এটা আমি জানি। এই বাবা 2 বছর 3 বছর আগে আমার সাথে ধান কাটার সময় আটে উঠে ফ্যানে যায় 7 বছর হয়েছে, মা আবার 2 বছর যাবে আর যাবে। বিধান দাদা জানাও কেমন আছো? ওই জন্য শুয়ে আবার একজন আগে তার 2 জন হঠাৎ মানুষ বাড়ি গেলে অনেক চাপ পড়ে যায়, কিন্তু গাছ চলেই যায়। খুলে দিয়েছে। কোনতে বন্ধ করেন তো জানি না, টিভি এই মুহূর্তে বন্ধ করতে পারি, চালাতে পারি না। আর বলবো তিনবারই বিধান দাদা আমি তো লিখে দিই আজকের মধ্যে, কালকে কালকে আসবো, আজকে হচ্ছে না আর। জয় হরি বল, জয় হরি বল। সবার চরণে আমার প্রণাম রেখে আমি রেখে দিই। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল।